একটি অধ্যায়ের সমাপ্তি। কেউ ভেঙে পড়েছেন কান্নায়, কেউ আবার প্রিয় নেতার শোকে করছেন মাতম। চারপাশে শোকের ছায়া। ইরানের সর্বোচ্চ নেতার চিরবিদায়, তাই তো শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মুসল্লায় মানুষের ঢল। আয়োজনের স্থলে জড়ো হচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে আবেগঘন এক পরিবেশ। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই প্রভাবশালী নেতাকেই এবার শেষ বিদায় জানাতে ইতিহাসের অন্যতম বড় শোক সমাবেশে যেন শোকের মাতম বইছে ভক্ত অনুরাগীদের মাঝে। ৭ দিনের রাষ্ট্রীয় শোকে স্তব্ধ পুরো ইরান। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন রাখা হলে মুহূর্তেই সেখানে ভিড় করেন হাজারো মানুষ। কারো চোখে অশ্রু, কারো হাতে খামেনির ছবি, আবার কেউ উচ্চারণ করছেন ধর্মীয় স্লোগান। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজরে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অসংখ্য মানুষ। শুধু সাধারণ মানুষই নন, খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার, শীর্ষ সামরিক কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে সেই আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়ে পুরো দেশে। এদিকে খামেনির মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। এই সময়ে দেশজুড়ে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল, শোকসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি। ধারণা করা হচ্ছে দাফনের আগ পর্যন্ত লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রায় অংশ নেবেন। খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে তার পরিবারের আরও কয়েকজন সদস্যের কফিন। সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য ছিল ছোট্ট জাহরার কফিনটি। ক্ষুদ্র সেই কফিনের সামনে রাখা হয়েছিল তার একটি ছবি। শিশুটির সেই ছবি দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ইরানের দাবি, তারাও ২৮ ফেব্রুয়ারির একই হামলায় নিহত হন। খামেনির বিদায়ের মধ্য দিয়ে শুধু একজন নেতার জীবন অবসানই ঘটল না, শেষ হলো ইরানের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।